আল্লাহ আল্লাহ হাইরে ও গুমের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কেউ এই দিদার দুশ্মনে তোমায় জিদার দুশ্মনে তোমায় মারিল পরানে গুণের বাগাই বাগাই রে কারবালায় নিল তোমায় চলে আল্লাহ 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 হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে আসগর আকবর তিলকা ইলো পানি কারণে আল্লাহ আল্লাহ জয়নাল কে বন্দি করিল জয়নাল কে বন্দি করিল এজিদার বেঈমানে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ 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 রাসূল পাইতে আমরা যাইব সেই জায়গায় সেই জায়গাতে আছে না আমার মুর্শিদ মালিক সাঙ্গাই আল্লাহ আল্লাহ পাইতে আল্লাহ রাসূল সবে পাইতে আল্লাহ রাসূল সবে ধর মুর্শিদের পায় আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম আল্লাহ 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 আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে আল্লাহ 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 আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার জীবনের জীবন হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ তহবন মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার মানিক হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ তহবন মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর দেনে মগ্ন সদা আল্লাহর দেনে মগ্ন সদা নবীর প্রেমে দেয়ন্ত আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ 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 কারবালা আর বিচ্ছেদের জালা করব আমরা সইতে পারি না কারবালা আর বিচ্ছেদের জালা করব আমরা সইতে পারি না হাই গো হাসান শহীদ জহরতে হোসেন কারবালায় ইমাম হাসান শহীদ জহরতে হোসেন কারবালায় কারবালা আর বিচ্ছেদ জালা গো আমরা সইতে পারি না মারহাবা জবান জবান আল্লাহ 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 আমার বাইনি আইব রে হে পোরাতের
প্রাণে লইয়া সর্বানন্দ কিনে কান্দে মন তো পানে চাইয়া আমার বাইনে আলি বলাইয়া আল্লাহ 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 কাছে মেরো লাশ গোরা পিছতে চলিয়া আপন সজনের কাছে পৌঁছিল আসিয়া তারে মাইরা আন্দার করলো তারে মাইরা আন্দার করলো মদিনার ভগবান আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যত নের রত কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দগন আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 কাছে মেরো লাশ সজন যখন দেখিল আসমান ভাইয়া যেন তাদের মাথাতে পড়ল ঘরে বাইরে লাগল আগুন ঘরে বাইরে লাগল আগুন কাছে মেরলা গিয়া আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যত নের রহত কে কারিয়া নীল মায়ের বুকের জাগ দঙ্গল আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 হাই রে গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কেউ এই দিদার দুশ্মনে তোমায় জিদার দুশ্মনে তোমায় মারিল পরানে গুণের বাগাই বাগাই রে কারবা লাইয়া নিল তোমায় কেউ আল্লাহ 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 হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে আসগর আকবর তিলকা ইলো পানি কারণে আল্লাহ আল্লাহ জয়নাল কে বন্দি করিল জয়নাল কে বন্দি করিল এজিদার বেঈমানে গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে আল্লাহ 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 রাসূল পাইতে আমরা যাইব সেই জায়গায় সেই জায়গাতে আছে আমার মুর্শিদ মালিক সাঙ্গাই আল্লাহ আল্লাহ পাইতে আল্লাহ রাসূল সবে পাইতে আল্লাহ রাসূল সবে ধর মুর্শিদের পায় আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম আল্লাহ আল্লাহ আমরা এই জগতে আসিলাম আমরা এই জগতে আসিলাম আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ রাসূলের দরবারে শুইয়া আছে হযরত কেবলা আল্লাহ তাআলার শরীফে আল্লাহ আল্লাহ পাইতে তাদের চরণ যুগল পাইতে তাদের চরণ যুগল ধর আওলা দের হাত আমরা পাল্লা রাসূল পাইতে বায়া পগল হইলাম আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিপুর কাদেরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার এই শোহাদায়ে কারবালা আহলে বাইতে রাসূলের স্মরণের মাহফিলে আগন্তক আমার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছে, একটু অন্তরের কানটা লাগে শুনবেন। আজকের মাহফিলের মধ্যে যিনাকে প্রধান মেহমান বানানো হয়েছে পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ইসমাইল হোসেন নয়ন পেশোয়ারি হুজুর কেবলা। আমি আসার সাথে সাথে দেখলাম পেশোয়ারি দরবারের অনেকগুলা ভক্ত আসে কান জাকেরান আসছেন। ও বন্ধু, দরবারে গেলে সব সময় দরবারের তালিমগুলো আপনাদেরকে দেওয়া হয়। আপনারা যারা সাধারণ পাবলিক আছেন, আপনারা মনে রাখবেন আল্লাহর ওলিদেরকে এই মাহফিলগুলোর মধ্যে আমন্ত্রণ করানোর কয়েকটা কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ, আমরা কোনোদিন আল্লাহ দেখি নাই, আমরা কোনোদিন রাসূল দেখি নাই, কিন্তু যাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ দেখার স্বাদ পাওয়া যায়, নবী দেখার স্বাদ পাওয়া যায়, ওই আল্লাহর বন্ধুদেরকে দাওয়াত করে আইনা আমরা তাদের জবানের দুই একটা কথা শোনার চেষ্টা করি। জিজ্ঞাসা করবেন কোনোদিন যদি পেশোয়ারি দরবার শরীফে যান অথবা হুজুর কেবলাদের সাথে আপনারা যদি কোনোদিন সরাসরি মুলাকাতের একটা ব্যবস্থা হয়, কথা বলার সুযোগ হয়, জিজ্ঞাসা করবেন হুজুর আমরা তো আপনাদের কাছে আসি, আপনাদের কাছে আসার কারণে আল্লাহ তাআলা তো বলছেন আপনারা যারা আল্লাহর ওলি আছেন, বন্ধু আছেন, পীর মাশায়েখ আছেন, আপনাদের উসিলায় আল্লাহ আমরারে মাফ করব। ও হুজুর আপনি যে পার হইতে পারবেন এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন নি। কোনো হুজুর নিজের মুখ দিয়া স্বীকার করবে না যে আমি এটার গ্যারান্টি দিতে পারবো। তবে না না না, গ্যারান্টি যদিও না দেয়, আমার আল্লাহ তাআলা আপনারে বিবেক দিছে, আল্লাহ তাআলা আপনারে দুইটা চোখ দিছে, আল্লাহ তাআলা আপনারে দেখার মতো যাচাই করার মতো ব্রেন শক্তি দিছে। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠায় আল্লাহর নবীজির হাদিস বর্ণনা, আল্লাহর ওলি কেমনে দেখলে চিনবেন। আমার নবী ডাক দিয়া কয় ইদা রুযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যদি ওই আল্লাহর ওলিটার দিকে তাকাইলে, পীরটার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইয়া যায়, তাইলে মনে করবা এটা একজন হক্কানি ওলি। ও বন্ধু, কেমনে পীরের দিকে তাকাইলে, হক্কানি পীর মাশায়েখের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। আল্লাহরে তো কোনোদিন আপনি দেখেন নাই, হক্কানি পীরের আমলটা দেখবেন কত সুন্দর, হক্কানি পীরের ইমানটা দেখবেন কত সুন্দর, কথা বললেই ভালো লাগে, ইমানটা কত তাজা যদি থাকে। আল্লাহ রসুলের মোহাব্বতের কথা, আহলে বাইতে রসুলের মোহাব্বতের কথা আসবে। এই জন্য বাবারা তরিকত গ্রহণ করা দরকার, কারণ আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আল্লাহ দেখার সাদরা পাওয়া যায়। বাবাজিরা, বন্ধুরা আমার, এই আলিপুর এলাকার মধ্যেই প্রথম আসি নাই, এই জায়গার মধ্যে 4-5 বারের উপরে হয়ে যাবে বয়ান করে। আমি আপনাদেরকে নিয়ে কথা না বাড়ায়া অল্প কিছুক্ষণ জিকিরের তালিম দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে একটু কথা বলি, আপনাদের যাদের যাদের সামনে খালি জায়গা আছে আপনারা খালি জায়গাগুলা পূরণ করে দিবেন। একজন মুমিন ভাই আরেকজন মুমিন ভাইকে বসার ব্যবস্থা করে দিবেন, হয়তো আল্লাহ তাআলা এটার বিনিময়ে আপনাদেরকে জান্নাতে বসার ব্যবস্থা করে দিবে। যারা যারা সুযোগ আছে একটু কষ্ট করে সামনের দিকে আসবেন আর মুহাব্বতে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন।